আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর পঞ্চম পর্ব এবং খন্দকের যুদ্ধের দ্বিতীয় এবং শেষ অংশ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। সামরিক পদ্ধতিতে ফলাফল বিলম্বিত হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি বিবেচনা করে কূটনৈতিক তৎপরতার চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি শত্রুপক্ষের গাতফান অংশের কমান্ডার ওয়াইনার সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন। ওয়াইনা ছিল খুব সাহসী কিন্তু সরল প্রকৃতির। তার বাহুবলের তুলনায় বুদ্ধি ছিল কম। এই যোগাযোগের উদ্দেশ্য ছিল গাতফান গোত্রকে অবরোধ থেকে দূরে সরিয়ে মিত্রবাহিনী হতে তাদেরকে বিচ্ছিন্ন করা। তা করতে পারলে হয়তো অন্য গোত্রগুলোও কোরেশদেরকে ত্যাগ করবে, আর তা না করলেও গাতফান গোত্রের 2000 যোদ্ধা দূরে সরে গেলে মিত্রবাহিনী যে পরিমাণ দুর্বল হবে তাতে তাদেরকে যুদ্ধের মাধ্যমে মদিনা ত্যাগে বাধ্য করা মুসলমানদের পক্ষে সম্ভব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাতফানদের নিকট প্রস্তাব পাঠালেন, তারা মিত্রবাহিনীকে ত্যাগ করে ঘরে ফিরে গেলে মদিনায় উৎপাদিত খেজুরের 1/3 তাদেরকে দেয়া হবে। ওয়াইনা এই প্রস্তাব গ্রহণ করে, কেননা সে ইতিমধ্যে যুদ্ধজয়ের ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে। চুক্তিটি স্বাক্ষরের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি কতিপয় নেতৃস্থানীয় মুসলিমকে অবহিত করার সিদ্ধান্ত নেন। মুসলিমগণ চুক্তির তীব্র বিরোধিতা করে এবং বিস্মিত কণ্ঠে বলে, খেজুর? এই অবিশ্বাসীরা আমাদের নিকট থেকে তরবারির আঘাত ছাড়া আর কিছুই পাবে না। মুসলমানদের মধ্যে এই চুক্তির বিরোধিতা এত ব্যাপক ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চিন্তা পরিত্যাগ করতে হয়। যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা ও কূটনৈতিক তৎপরতার গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উপলব্ধি করেছিলেন, সরল বিশ্বাসী সাহসী মুসলমানগণ তা বুঝতে পারেনি। তিনি জানতেন যে এই দীর্ঘস্থায়ী অবরোধের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই পথ ছিল কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিত্রবাহিনীকে ভেঙে দেয়া। তিনি আর একটি সুযোগ খুঁজতে থাকেন এবং খুব শীঘ্রই তা পেয়েও যান। নুঈম বিন মাসুদ নামের গাতফান গোত্রের একজন সদস্য ইসলাম গ্রহণ করেন এবং তা গোপন রাখেন। মিত্রবাহিনীর 3টি প্রধান শক্তি কোরেশ, গাতফান ও বনি কুরাইজার নিকট তিনি প্রভাবশালী সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি প্রকৃতই ছিলেন দক্ষ ব্যক্তি। নুঈম এক রাতে গাতফানের তাঁবু থেকে পালিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয় এবং ইসলামের সেবা করার আগ্রহ প্রকাশ করে বলেন, আমাকে যেখানে খুশি পাঠাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি সুযোগই কামনা করছিলেন। তিনি নুঈমকে নিয়ে বসে বিস্তারিত আলোচনার পর তাকে কি করতে হবে তা বুঝিয়ে দেন। একই রাতে নুঈম বনি কুরাইজার আস্তানায় গিয়ে কাবের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিস্থিতির বিপজ্জনক দিকগুলো বিশ্লেষণ করে বলেন, তোমাদের পরিস্থিতি তো কোরেশ ও গাতফানদের মতো নয়। তোমাদের ঘরবাড়ি ও পরিবার পরিজন এখানে মদিনার পাশে, আর তাদের পরিবার পরিজন ও ঘরবাড়ি মদিনা থেকে অনেক নিরাপদ দূরত্বে মক্কায়। এই যুদ্ধে তাদের বড় ধরনের কোনো ঝুঁকি নেই, কেননা তারা মুসলিম বাহিনীকে পরাভূত করতে ব্যর্থ হলে মক্কায় ফিরে যাবে এবং তোমাদেরকে ফেলে যাবে মুসলমানদের কোপের মধ্যে। তাদের সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় পরিবারগুলোর কিছু সদস্যকে পণবন্দী হিসেবে না দেওয়া পর্যন্ত তোমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করা উচিত হবে না। শুধু পণবন্দী পেলেই তোমরা তাদের উপর নির্ভর করতে পারো। নুঈম এরপর কোরেশ ক্যাম্পে গিয়ে আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। আবু সুফিয়ান তাকে পূর্ব থেকেই ভালোভাবে জানত এবং তার বিচক্ষণতাকে শ্রদ্ধা করত। তিনি আবু সুফিয়ানকে বলেন, তুমি এমন একদল লোকের সঙ্গে চুক্তি করেছ যারা বিশ্বাসঘাতক ও অনির্ভরযোগ্য। আমি মদিনা থেকে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বনি কুরাইজার লোকেরা এই চুক্তির জন্য অনুতপ্ত এবং তারা মুহাম্মদের সঙ্গে একটি নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছে। তারা শীঘ্রই তোমাদের নিকট হতে পণবন্দী দাবি করবে এবং মুহাম্মদের মনে আস্থা সৃষ্টির জন্য তাদেরকে তার হাতে সমর্পণ করবে। তারপর ইহুদিরা প্রকাশ্যে মুহাম্মদের সঙ্গে যোগদান করবে এবং যৌথভাবে আমাদের উপর আক্রমণ চালাবে। কোনো অবস্থাতেই ইহুদিদের নিকট পণবন্দী পাঠানো তোমাদের ঠিক হবে না। নুঈম গাতফানদের সঙ্গে সাক্ষাৎ করেও একই চিত্র তুলে ধরেন। অল্প সময়ের মধ্যে মিত্রবাহিনীর মধ্যে সন্দেহ ও ভুল বুঝাবুঝির সূত্রপাত হয়। আবু সুফিয়ান ইহুদিদেরকে বিনা দ্বিধায় বিশ্বাস করেছিল, কিন্তু নুঈমের সাক্ষাতের পর থেকে সে অনিশ্চয়তা বোধে ভুগতে থাকে।
সে যুদ্ধ ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেয় এবং ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য এই সিদ্ধান্তটি তাদেরকে অবহিত করে। নুইমের সাক্ষাতের পরের রাতে অর্থাৎ 14 মার্চ শুক্রবার সে ইকরামার নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে বনি কুরাইজার নিকট প্রেরণ করে। ইকরামা তাদের ক্যাম্পে পৌঁছে প্রস্তাব করে, পরিস্থিতি খুব ভয়ঙ্কর রূপ লাভ করেছে, আর বিলম্ব করা সম্ভব নয়। আমরা আগামীকালই আক্রমণ করতে চাই। চুক্তি মোতাবেক তোমরাও একই সময়ে তোমাদের অবস্থান থেকে মুহাম্মদের উপর আক্রমণ চালাবে। ইহুদিগণ প্রথমে আমতা আমতা করে এবং শেষ পর্যন্ত তাদের শর্তটি উপস্থাপন করে। আমাদের অবস্থা তোমাদের চেয়েও অনেক নাজুক। তোমরা যুদ্ধে সুবিধা করতে না পারলে মক্কায় ফিরে যাবে এবং আমাদেরকে ফেলে যাবে মুহাম্মদের রোষের মুখে। এরূপ যাতে না হয় তার জন্য তোমরা আমাদের সম্ভ্রান্ত পরিবারগুলোর কিছু সদস্যকে আমাদের নিকট পণবন্দী হিসেবে পাঠাবে, যারা যুদ্ধের সফল সমাপ্তি না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। তাছাড়াও আগামীকাল হচ্ছে শনিবার। শনিবার দিনে ইহুদিদের জন্য যুদ্ধ করা নিষিদ্ধ। যারা এই নিষেধ অমান্য করে তাদেরকে প্রভু শূকর ও বানরে পরিণত করে। ইকরামা শূন্য হাতে ফিরে যায়। আবু সুফিয়ান ইহুদিদেরকে আগামীকালের যুদ্ধে যোগদানে রাজি করার জন্য আরও একটি উদ্যোগ নেয় এবং কাবের নিকট অন্য একটি প্রতিনিধি দল প্রেরণ করে। কোনো পণবন্দি দেয়া হবে না, আগামীকালের যুদ্ধে অংশগ্রহণ করো। ইহুদিরা বলে, শনিবার কোনো যুদ্ধ নয়, তাছাড়াও যুদ্ধের পূর্বে পণবন্দি দিতে হবে। এই অভিজ্ঞতার পর মিত্রপক্ষ ও ইহুদিরা উভয়েই ভাবল, নঈম ঠিক কথাই বলেছিল। সে আমাদেরকে কত উত্তম পরামর্শ দিয়েছিল। নঈম অত্যন্ত দক্ষতার সঙ্গে বনি কুরাইজাকে সন্তর্পণে মিত্রপক্ষ থেকে আলাদা করতে সক্ষম হয়। খালিদ ও ইকরামা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। মিত্রপক্ষের দ্বারা কোনো সমন্বিত ও চূড়ান্ত আঘাত হানার সম্ভাবনা না দেখে তারা সিদ্ধান্ত নিজেদের হাতে তুলে নেয়। 15 মার্চ শনিবার তারা তাদের অশ্বারোহী দল নিয়ে সামনে অগ্রসর হয়ে জুবাবের পশ্চিমে অবস্থান নেয়। এই এলাকায় পরিখাটি ছিল কিছুটা অপ্রশস্ত, যা অশ্বপৃষ্ঠে থেকে বা পদযোগে অতিক্রম করা সম্ভব। স্থানটি ছিল মুসলিম ক্যাম্পের সামনে এবং শিলা পাহাড়ের পাদদেশে। ইকরামার অশ্বারোহী দলটি প্রথমে অগ্রসর হয় এবং একটি ক্ষুদ্র অংশ লাফ দিয়ে পরিখা অতিক্রম করতে সক্ষম হয়। এদের সংখ্যা ইকরামা সহ ছিল মোট 7 জন। এদের মধ্যে একজন বিশাল আকৃতির লোক ছিল, যে তার বিশাল ঘোড়াটি নিয়ে সামনে অগ্রসর হয়ে মুসলমানদের অবস্থান জরিপ করতে থাকে। মুসলমানগণ কুরাইশদের আকস্মিক অনুপ্রবেশে বিস্মিত হয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি যুদ্ধ। এই দ্বৈত যুদ্ধ ইতিহাসে অত্যন্ত প্রসিদ্ধ বিধায় বিস্তারিত বর্ণনা দেয়া হল। বিশাল আকৃতির লোকটি ছিল অত্যন্ত লম্বা ও মোটা। সে দাঁড়ালে তাকে একটি দুর্ভেদ্য প্রাচীরের মতো মনে হতো। তার ঘোড়াটিও ছিল বৃহৎ আকৃতির। এই ঘোড়ার উপর উঠে বসলে তাকে সত্যই অবাস্তব কিছু একটা মনে হতো। বিশাল, শক্তিশালী ও ভয়শূন্য এই লোকটির মুখের আকৃতিও ছিল ভয়ঙ্কর। তার পরিস্থিতি তার সঙ্গীদেরকে যেমন আশ্বস্ত করত, তদ্রূপ শত্রুদেরকে করত ভীত সন্ত্রস্ত। এই লোকটির নাম ছিল আমর বিন আবুদ উদ। আমরা তাকে পরবর্তীতে দৈত্য বলে উল্লেখ করব। সে অশ্বপৃষ্ঠে থেকে অবজ্ঞা ভরে মুসলমানদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। দৈত্যটি হঠাৎ মাথা তুলে গর্জন করে উঠে, আমি আমর বিন আবুদ, আমি আরবের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, আমি অপরাজিত। নিজের সম্পর্কে তার ধারণা ছিল অতি উঁচু। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমার সঙ্গে লড়তে চাও? মুসলমানগণ নীরবে তার চ্যালেঞ্জকে গ্রহণ করে। তারা একে অপরের দিকে তাকায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেও তাকায়, কিন্তু কেউ সাড়া দেয় না, কারণ দৈত্যটি তার শক্তিমত্তা ও দক্ষতার জন্য ছিল বিখ্যাত। সে আজ পর্যন্ত দ্বৈত যুদ্ধে পরাজিত হয়নি এবং কোনো প্রতিপক্ষকেও অব্যাহতি দেয়নি। বলা হয় যে সে একাই ছিল 500 অশ্বারোহীর সমান। আরও বলা হয় যে সে জীবন্ত ঘোড়াকে তুলে মাটিতে আছাড় মারতে পারত এবং একটি বাছুরকে বাম হাতে তুলে যুদ্ধের সময় ঢাল হিসেবে ব্যবহার করতে পারত। তার সম্পর্কে এই ধরনের আরও অসংখ্য গল্প প্রচলিত ছিল। আরবদের তীব্র কল্পনা শক্তি তার অপ্রতিরোধ্য শক্তি সম্পর্কে অনেক কাহিনী তৈরি করেছিল। মুসলমানগণ এখনও নীরব। দৈত্যটি অবজ্ঞা সহকারে হেসে উঠল এবং পরীক্ষার অপর পারে দাঁড়ালো কুরাইশগণও তার হাসির সঙ্গে যোগ দিল। তারা পরীক্ষার অপর পারের কাছাকাছি দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল ও শুনতে পাচ্ছিল। তাহলে তোমাদের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে পৌরুষ আছে?
তাহলে তোমাদের ইসলামের কি হবে আর রাসূলেরই বা কি হবে? দৈত্যটির বিদ্রুপাত্মক কথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে তার অবাধ্য জিভকে চিরতরে নীরব করে দেওয়ার অনুমতি প্রার্থনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বসে পড়ো, এ হচ্ছে আমর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর স্থানে ফিরে যান। দৈত্যটি আবার তীব্র ব্যঙ্গাত্মক হাসি হেসে ওঠে এবং চ্যালেঞ্জ নিক্ষেপ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রার্থনা করেন, কিন্তু তিনি আবার তাকে বিরত থাকতে বলেন। আমর আরও তীব্রভাবে ব্যঙ্গাত্মক হাসি হেসে ওঠে। এবারে তীক্ষ্ণ ভাষায় তিরস্কার করে বলে, কোথায় তোমাদের বেহেশত? তোমরা না বিশ্বাস করো যে যারা যুদ্ধে নিহত হয় তারা বেহেশতে যায়, অথচ আজ একজন লোককেও আমার সামনে পাঠাতে পারছো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার অনুমতি প্রার্থনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের চাহনি দেখেই বুঝতে পারেন যে তাকে আর বিরত রাখা সম্ভব নয়। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি গভীর স্নেহভাবে তাকান। তার নিকট আলীর মতো অন্য কেউই এত প্রিয় ছিল না। তিনি নিজের পাগড়ি খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পরিয়ে দেন। পরে নিজের তরবারি খুলে আলীর কোমরে বেঁধে দেন এবং প্রার্থনা করেন, হে আল্লাহ, আলীকে সাহায্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তরবারিটি দিলেন তা ছিল মুনাব্বাহ বিন হাজ্জাজ নামের জনৈক কাফিরের। এই লোকটি বদর যুদ্ধে নিহত হওয়ার পর তার তরবারিটি মুসলমানদের হস্তগত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যবহার করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পড়ে এই তরবারিটি ইসলামের ইতিহাসে একটি বিশিষ্ট আসন দখল করতে সক্ষম হয়। এই তরবারিটি জুলফিকার নামে পরিচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে কয়েকজন মুসলমানকে নিয়ে কাফিরদের দিকে অগ্রসর হন। ক্ষুদ্র দলটি দৈত্যটির সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েক ধাপ এগিয়ে গেলে উভয়ের নাগালের মধ্যে এসে যায়। দৈত্যটি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিবের বন্ধু, তাই সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোভাবেই জানত। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাকিয়ে এমন কৃপার ভঙ্গিতে হেসে উঠল যেভাবে একজন বয়স্ক লোক একটি বালককে কৃপা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ওহে আমর, এটা সবার জানা যে তোমাকে কেউ দুটো প্রস্তাব দিলে তুমি তার অন্তত একটি গ্রহণ করো। হ্যাঁ, তা সত্য। তাহলে তোমার প্রতি আমার দুটো প্রস্তাব আছে। প্রথমটি হলো আল্লাহ ও তাঁর রাসূলের এবং ইসলামকে কবুল করো। তাদের আমার কোনো প্রয়োজন নেই। তাহলে ঘোড়া থেকে নেমে আমার মোকাবেলা করো। কেন? ওহে ভাতুষপুত্র, তোমাকে হত্যা করার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু তোমাকে হত্যা করার ইচ্ছা আমার খুবই তীব্র। আলী উত্তর দিলেন। ক্রোধে দৈত্যটির চেহারা নীল হয়ে ওঠে। বিকট চিৎকারে সে লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে পড়ে। তার ক্ষিপ্রতা যেন দানবকেও বিস্মিত করে। সে তরবারি কোষমুক্ত করে আলীর দিকে ছুটে যায়। যুদ্ধ শুরু হয়। আমর আলীর প্রতি অনেকগুলো আঘাত হানে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্ষত থাকেন। তিনি তার প্রতিটি আঘাত সফলভাবে প্রতিহত করেন। ফলে দৈত্যটি কিছুটা পিছু হটে হতবুদ্ধি হয়ে হাঁপাতে থাকে। সে বিস্মিত হয়ে ভাবে, এটা কিভাবে সম্ভব? এর পূর্বে কখনো কেউ তো তার সঙ্গে এত দীর্ঘ সময় ধরে টিকতে পারেনি, অথচ এই বালকটি এখন তার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে তার সঙ্গে খেলা করছে। পরবর্তী ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে কেউ তা সহসা উপলব্ধি করতে পারে না, এমনকি দৈত্যটিও নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ও ঢাল ফেলে দিয়ে শূন্যের মধ্যে লাফ দিয়ে দৈত্যটির বুকে লাথি মারেন এবং দু হাতে তার গলা টিপে ধরেন। দৈত্যটি তাল সামলাতে না পেরে ধরাশায়ী হয়ে যায় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর বসে পড়েন। সমস্ত ঘটনাটি ঘটে মুহূর্তের মধ্যে। উপস্থিত উভয় পক্ষই নিঃশ্বাস বন্ধ করে ঘটনাটি দেখতে থাকে। অল্প সময়ের মধ্যেই দৈত্যটির মুখমণ্ডল হতে বিমূঢ়তা দূর হয়ে ক্রোধের সঞ্চার হয়। সে একটি যুবকের দ্বারা ধরাশায়ী হয়েছে সত্য, কিন্তু এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি। সে ইচ্ছা করলেই যেন তার প্রতিপক্ষ যুবককে আঙুলের টোকায় শূন্যে উড়িয়ে দিতে পারে, যেমন শুকনো পাতাকে উড়ানো যায়। দৈত্যটির চোখ মুখ নির্বর্ণ ধারণ করে এবং গলা রগগুলো টান টান হয়ে ওঠে। সে তার বিশাল বাহুর সাহায্যে আলীর হাতের চাপমুক্ত হতে চায়, কিন্তু ব্যর্থ হয়। আলীর বাহুর পেশি ছিল ইস্পাতের মতো শক্ত। আলী দৈত্যটির বুকের উপর বসেই কোমর থেকে একটি ধারালো ছুরি বের করে তার গলার কাছাকাছি নিয়ে শান্ত কণ্ঠে বলেন, শোনো হে আমর,
জয় পরাজয় নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায়। ইসলাম গ্রহণ করো, তাহলে যে তুমি শুধু জীবনে রক্ষা পাবে তাই নয়, তোমার দুনিয়ার বাকি দিনগুলো ও আখিরাতের জীবনও শান্তিতে কাটবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাব গ্রহণ করা দৈত্যটির পক্ষে ছিল অসম্ভব। আরব ভূমি যাকে শ্রেষ্ঠ যোদ্ধা বলে বিবেচনা করে, সে কি বাকি জীবন পরাজয় ও অসম্মানের গ্লানি নিয়ে বসবাস করতে পারে? এটা কি কখনো হতে পারে যে সে তার প্রতিপক্ষের নিকট পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল? না, তা হতে পারে না। আমর বেঁচে আছি, তরবারি নিয়ে বিদায়ও নেবে তরবারির তলায়। সে মুখে থুতু সংগ্রহ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে সজোরে নিক্ষেপ করে। সে পরিণতি সম্পর্কে ছিল নিশ্চিত। সে জানত যে মুহূর্তের মধ্যেই আলীর উত্তোলিত ধারালো ছুরি তার গলায় বসে যাবে এবং শেষ নিঃশ্বাসটি বের হয়ে যাওয়ার পথ করে দেবে। আমর ছিল খুবই সাহসী এবং মৃত্যুকে সে বিনা দ্বিধায় গ্রহণ করতে পারত। সে তার থুতনি তুলে আলীর দিকে গলা বাড়িয়ে দেয়। তার ধারণা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনই ছুরি বসাবে। অবশ্য এছাড়া আর কি বা সে ভাবতে পারত। কিন্তু পরবর্তী ঘটনা তাকে আরও বিমূঢ় করে ফেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে সুস্থে তার বুক হতে উঠে মুখটা মুছে নিয়ে কয়েক পা পিছিয়ে দাঁড়ায় এবং প্রতিপক্ষের দিকে শান্তভাবে তাকিয়ে বলেন, না হে আমর, আমি আল্লাহর উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগত আক্রোশে কাউকে হত্যা করি না। যেহেতু তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছ, তাই এখন তোমাকে হত্যা করলে তা হবে ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণের নামান্তর। অতএব তোমার জীবন ভিক্ষা দিলাম। উঠো এবং তোমার সঙ্গীদের নিকট যাও। দৈত্যটি উঠে দাঁড়ায়, কিন্তু পরাজিত অবস্থায় সে সঙ্গীদের কাছে ফিরে যেতে প্রস্তুত নয়। সে বেঁচে থাকলে বিজয়ী হয়েই থাকবে, নতুবা নয়। শেষ চেষ্টার উদ্দেশ্যে সে তরবারি তুলে নিয়ে দ্রুত আলীর দিকে ছুটে যায়। সম্ভবত সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অজ্ঞাত আঘাত করতে চেয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তরবারি ও ঢাল তুলে নিয়ে পুনরায় আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। দৈত্যটি সমস্ত শক্তি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মরণপণ আঘাত করে। আঘাতটি ঢালের সঙ্গে সংঘর্ষের তীব্রতা না হারালে হয়তো অপূরণীয় ক্ষতি হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য আহত হন। দৈত্যটি পুনরায় তরবারি উঠানোর পূর্বেই জুলফিকার সূর্যের আলোয় ঝলসে ওঠে এবং এর অগ্রভাগ নিমেষেই দৈত্যটির গলা কেটে ফেলে। তার গলা থেকে রক্ত তীব্র বেগে ঝর্ণার মতো প্রবাহিত হয়। কিছুক্ষণের জন্য দৈত্যটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সে নেশাগ্রস্তর মতো চলতে থাকে এবং একসময় মুখ থুবড়ে পড়ে নিথর হয়ে যায়। ভূমণ্ডল অনেক বিশাল, তাই হয়তো সে দৈত্যটির পতনে কম্পিত হয়নি, কিন্তু তার পতনে 2000 মুসলমানের মুখ হতে যে আল্লাহু আকবার ধ্বনি নিঃসৃত হয়, তা পার্শ্ববর্তী শিলা পর্বতকে প্রকম্পিত করে। সেই অশ্রুতপূর্ব তাকবীর ধ্বনি মরুর বুকে মিশে যাওয়ার পূর্বে আরব উপত্যকার চারিদিকের আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। মুসলমানগণ এখন বাকি 6 জন কোরেশের প্রতি ধাবিত হয়। সংঘর্ষ শুরু হলে কিছুক্ষণের মধ্যেই কোরেশগণ পালাতে শুরু করে। ইকরামা হাতের বর্ষা ফেলে দিয়ে এক লাফে পরীক্ষা পার হয়ে যায়। খালিদের চাচাতো ভাই নুফাউল বিন আবদুল্লাহ পার হতে গিয়ে পরীক্ষার মধ্যে পড়ে যায়। মুসলিমগণ তার প্রতি পাথর নিক্ষেপ করতে থাকলে সে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে মিনতি করে বলে, হে আরবগণ, এর চেয়ে মৃত্যু অনেক ভালো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষায় নেমে তাকে হত্যা করে বাধিত করেন। মুসলমানরা ক্যাম্পে ফিরে যায় এবং পরীক্ষার উক্ত স্থানে শক্তিশালী প্রহরী মোতায়েন করে। পরদিন বিকেলে খালিদ তার অশ্বারোহী দল নিয়ে অগ্রসর হন। তার ইচ্ছা ছিল ইকরামা যেখানে ব্যর্থ হয়েছে সেখানে সে সফল হবে। তিনি পরীক্ষাটি অতিক্রম করার চেষ্টা করেন, কিন্তু মুসলিম বাহিনী ছিল খুবই সজাগ। প্রচুর তীর বিনিময় হয়। উভয় পক্ষে একজন করে নিহত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা অতিক্রমে ব্যর্থ হন। মুসলমানদের প্রতিরোধের তীব্রতা দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নেন। তিনি তার বাহিনী নিয়ে ফিরে পরীক্ষা থেকে বেশ দূরে চলে যান এবং এমন ধারণা দেওয়ার চেষ্টা করেন যে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করেছেন। খালিদের ফিরে যাওয়া দেখে মুসলমানগণ তাদের অবস্থান প্রত্যাহার করে বিশ্রাম করতে থাকে। এই সুযোগে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকস্মিকভাবে আক্রমণ করেন এবং মুসলমানগণ বাধা সৃষ্টি করার পূর্বেই তার নেতৃত্বে কয়েকজন কোরেশ পরীক্ষা অতিক্রম করতে সক্ষম হয়। কিন্তু তারা বেশি দূর আগাতে না আগাতেই মুসলমানগণ সংগঠিত হয়ে বাধার সৃষ্টি করে। কিছুক্ষণ হাতাহাতি যুদ্ধ চলে। খালিদের হাতে একজন মুসলমান নিহত হয়। মুসলমানদের প্রতিবন্ধকতার তীব্রতা দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এটাই ছিল
খন্দকের যুদ্ধের সর্বশেষ বড় সংঘর্ষ। পরবর্তী দুদিন তীর নিক্ষেপের দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নীরবেই কেটে যায়। মুসলমানদের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দেয়। অবশ্য শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারায় তাদের মনোবল আরও বৃদ্ধি পায়। ক্ষুধার তীব্রতা সত্ত্বেও তারা কাফিরদের মোকাবেলা করার সিদ্ধান্তে অটল থাকে। অপরপক্ষে মিত্রবাহিনীর লোকদের মধ্যে অসন্তোষের বিস্তার ঘটে এবং তাদের মনোবল দুর্বল হতে থাকে। সবাই বুঝতে পারে তাদের জয়ের আশায় পরিচালিত অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তদুপরি কেউই এই অচল অবস্থা থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিল না। মার্চের 18 তারিখ মঙ্গলবার রাতে প্রচণ্ড ঝড় ও শৈত্যপ্রবাহে মিত্রবাহিনীর তাঁবু তছনছ হয়ে যায়। ভীষণ শীত পড়তে থাকে। মুসলিম ক্যাম্পের তুলনায় মিত্রবাহিনীর ক্যাম্প বেশি লণ্ডভণ্ড হয়ে যায়। তারা কম্বল ও আলখাল্লা জড়িয়ে গাদাগাদি করে বসে ঝড় শেষ হওয়ার প্রতীক্ষা করতে থাকে। আবু সুফিয়ানের আর সহ্য হচ্ছিল না। সে তার পায়ের আঙুলের ডগায় দাঁড়িয়ে উচ্চকণ্ঠে চিৎকার করে বলতে থাকে, এখানে অবস্থান করা আর কোনো অবস্থাতেই সম্ভব নয়। খোলা আকাশের নিচে মানুষ ও অন্যান্য প্রাণীকে সীমাহীন কষ্ট সহ্য করতে হচ্ছে। বনি কুরাইজা প্রয়োজনের মুহূর্তে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। ঝড় বৃষ্টি ক্যাম্প তছনছ করে দিয়েছে। চলো আমরা মক্কায় ফিরে যাই। আমি চললাম। কথাগুলো বলেই আবু সুফিয়ান উটের পিঠে চড়ে তার সঙ্গীদেরকে নিয়ে দ্রুত ক্যাম্প ত্যাগ করে। গাতফান ও অন্যান্য গোত্রও কুরাইশদের ক্যাম্প ত্যাগের কথা জানতে পেরে বিলম্ব না করে তাঁবু গুটিয়ে ফেলে। খালিদ ও আমর ইবনুল আস তাদের অশ্বারোহী দল নিয়ে কুরাইশ বাহিনীর পিছনে চলতে থাকে। মুসলমানগণ পিছন থেকে ধাওয়া করলে তা প্রতিহত করার দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল। ব্যর্থতার গ্লানি আবু সুফিয়ানের অন্তরকে অত্যন্ত ভারাক্রান্ত করে ফেলে। সে ভগ্ন হৃদয় নিয়ে মক্কায় ফিরে যায়। পরদিন সকালে মুসলিমগণ দেখতে পায় যে মিত্রবাহিনী ক্যাম্প গুটিয়ে মক্কায় ফিরে গেছে। মুসলিমদেরকে পৃথিবী হতে নিশ্চিহ্ন করার এটাই ছিল কুরাইশদের সর্বশেষ পদক্ষেপ। এরপর থেকে আক্রমণের চিন্তার পরিবর্তে তারা আত্মরক্ষামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। খন্দকের যুদ্ধের এখানেই সমাপ্তি। উভয় পক্ষে 4 জন করে লোক নিহত হয়। এই যুদ্ধে মুসলমানদের বিজয় সাধিত হয়। তারা তাদের আবাসস্থল মদিনাকে শত্রু বাহিনীর আক্রমণ হতে রক্ষা করতে সমর্থ হন। অপরপক্ষে মিত্রপক্ষ মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার যে লক্ষ্য নিয়ে অভিযান পরিচালনা করেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়। তারা মুসলমানদের সামান্য ক্ষতি করতেও ব্যর্থ হয়। দীর্ঘ 23 দিনের অবরোধ উভয় পক্ষের উপর ভয়ঙ্কর মানসিক চাপের সৃষ্টি করেছিল। অবরোধ শেষ হয়েছিল ঝড়ের কবলে, কিন্তু ঝড় প্রত্যাহারের কারণ নয়, বরং উপলক্ষ ছিল মাত্র। প্রকৃতপক্ষে এটাকে যুদ্ধ বলার চেয়ে বরং একটি অবরোধ ও যুদ্ধের জন্য মুখোমুখি হওয়া বলাই উত্তম। কেননা দুই বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষই হয়নি। ইসলামের ইতিহাসে এই প্রথম যুদ্ধক্ষেত্রে কূটনীতির ব্যবহার করা হয় এবং যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতা একই সঙ্গে কিভাবে লক্ষ্য অর্জনের সহায়ক হয় তাও এখানেই প্রতীয়মান হয়। জাতি লক্ষ্য অর্জনে রাজনৈতিকভাবে ব্যর্থ হলে সশস্ত্র বাহিনীর ব্যবহার করা হয় এবং এই সশস্ত্র বাহিনীর ব্যবহার হচ্ছে যুদ্ধের একটি দিক এবং ধ্বংসাত্মক দিক। সশস্ত্র সংঘাত অনিবার্য হয়ে পড়লে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শত্রুকে দুর্বল ও বন্ধুহীন করে বিজয়ের নিশ্চিত লক্ষ্যে সৈন্য পরিচালনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছিলেন। তিনি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শত্রুকে সংখ্যা ও মনের দিক থেকে দ্বিধাবিভক্ত করেছিলেন। অধিকাংশ মুসলিম প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কৌশল বুঝতে পারেনি। পরবর্তীতে তারা তাদের নেতার নিকট হতে শিক্ষা লাভ করে। যুদ্ধ মানে হচ্ছে কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তিটি পরবর্তী মুসলিম অভিযানগুলোতে বারবার স্মরণ করা হতো। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।